अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू इज़ा क़ुमतुम इला स्सलाति फ़ग़सिलू वुजूहकुम वअयदियकुम इलल मराफ़िक़ वम्सहू बिरुऊसिकुम वअरजुलकुम इलल कअबैन। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन जाबिर इब्न समुरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल अन्ना रजुलन सअल रसूलल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अतवज़्ज़उ मिन लुहमिल गनम क़ाल इन शि'ता फतवज़्ज़उ व इन शि'ता फला तवज़्ज़अ। अतवज़्ज़उ मिन लुहमिल इबिल क़ाल नअम इन शि'ता फतवज़्ज़उ मिन लुहमिल इबिल। রাওয়াহুল মুসলিম। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা একমাত্র আল্লাহর নিমিত্তে। দরুদ ও সালাম অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা মাইদার ৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ মুসলিম ১৪৬ নম্বর হাদিস পেশ করেছি। কোরআন এবং হাদিসকে কেন্দ্র করে আজকের সাপ্তাহিক ইজতিমা আলোচ্য বিষয় উযুর পদ্ধতি কি। কোরআন ও সুন্নাহর আলোকে উযুর পদ্ধতি কি। সূরা মাইদার ৬ নম্বর আয়াতে বোঝা যাচ্ছে যে উযুর ফরজ হচ্ছে ৪টি। উযুর ফরজ কয়টি? ৪টি। নামাজের জন্য উযু শর্ত, কিন্তু আযানের জন্য উযু শর্ত নয়। নামাজের জন্য উযু শর্ত, উযু না করলে তার নামাজ হবে না। সর্বপ্রথম উযু করতে গেলে কি বলতে হয়? বিসমিল্লাহ। বিসমিল্লাহ না বললে উযু হবে? হবে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তিরমিজি হাদিস নম্বর ২৪ নম্বর হাদিস, তিনি বলছেন লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। যে ব্যক্তি উযুর শুরুতে, উযুর প্রথমে বিসমিল্লাহ বলল না, তার উযু হলো না। প্রথমে বললাম কি নামাজের জন্য উযু শর্ত এবং উযু করা ফরজ। তাহলে উযু যখন বিসমিল্লাহ বলে আপনার উযু হলো না, তো নামাজ হবে না। ক্লিয়ার? উযুর পদ্ধতি কি ছিল আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল উযু কিভাবে করতেন? সহিহ মুসলিম, সহিহ বুখারী এবং বিভিন্ন হাদিসেও পাওয়া যায় কি আন্না উসমান দাআ বিউযুইন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উযুর জন্য পানি চাইলেন, পানি দেওয়া হলো। তো উযু কি হবে? আল্লাহ রাসূলের পদ্ধতি উযু কি ছিলেন? ৩ বার হাতকে ধৌত করতেন আর মুখমণ্ডলকে ধৌত করতেন ২, ৩ হাতকে ধৌত করতেন কোথায়? কাহিনী অবধি ৪, আর পাওকে ধৌত করতেন টাকনু অবধি। তাই না? এটা হচ্ছে উযুর ৪টি ফরজ। এই ৪টি করতেই হবে। আরেকটি কি? মাসাহ করতেন। তাই ৪টি ফরজ উযুর। তাহলে উযু করা একান্ত ওয়াজিব এবং ফরজ। তাহলে এই ৪টি জিনিস আল্লাহ রাসূল এইভাবে উযু করতেন।
3 বার ধৌত করতেন, আমরা কয়বার করি? আমার কিন্তু প্রত্যেকটা কথাতে প্রশ্ন হবে, কিন্তু আমরা ধৌত কয়বার করি? 3 বার। 2 বার কেউ করেন কি? করেন না। করতে হয় না? আপনার কাছ থেকে শুনবো, আমি বলবো না। করতে হয় না? হয় না। 1 বার করতে হয় না? 3 থেকে বেশি করা যায় না, ওটা জানছেন। আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ওযু করেছেন, এর প্রমাণ। তাওয়াজ্জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বার ওযু করেছেন। মুখ ধুয়েছেন 1 বার, হাত ধুয়েছেন 1 বার, পা ধুয়েছেন 1 বার, মাসা তো 1 বারই। ওতে কোনো সমস্যা নাই, মাসা করাতে কোনো সমস্যা নাই। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বারও মুখ ধুইতে করেছেন, হাতও করেছেন, পাও করেছেন। তাহলে এক্ষুনি বললেন কি না 1 বার নয় 3 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহিহ বুখারীতে আরেকটি হাদিস উল্লেখ করেছেন যে তাওয়াজ্জাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতাইনি 2 বারও করেছেন এবং 3 বারও করেছেন। ঠিক 3 বারও করেছেন। হাদিস সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 339, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 339। কত? এই হাদিসটিকে শেখ আল্লামা আলবানী সাহেব বলেছেন কি আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি যা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দিহাতি ব্যক্তি, মনে করুন আপনাদের মধ্যে একজন ব্যক্তি আপনাদের গ্রামে বরকত ভাই আলেম আছেন, ওনাকে জিজ্ঞাসা করছেন আপনি, তো তেমনি যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন দিহাতি ব্যক্তি আল্লাহ রাসূলের নিকটে আসলেন। আসার পরে ফাসআলাহু আনিল ওযু, তিনাকে ওযু সম্পর্কে জিজ্ঞাসা করছেন। কাকে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন। কি সম্পর্কে? ওযু সম্পর্কে। আল্লাহ ফাআরাহু সালাসা, আল্লাহ রাসূল বলেন 3 বার তোমরা ওযুকে ধৌত করবে, হাত, মুখ, পা এবং মাথা 1 বার। 3 বার কথা বললেন। ফাকালা হাযাল ওযু, আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে ওযুর পদ্ধতি। কিসের পদ্ধতি? ওযুর পদ্ধতি। কাল, আল্লাহ রাসূল বললেন 3 বার ধৌত করলেন। ফাকালা হাযাল ওযু, এটা হচ্ছে ওযুর পদ্ধতি। ফামান জাদা, তাহলে হাদিস প্রমাণ করলো কি 1 বারও করতে পারা যায়, 2 বারও যায়, 3 বারও যায়। ফাজাদা ওয়া তাআদ্দা ওয়া যালামা, ফাজাদা ওয়া মান আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা। তো 3 থেকে যদি অধিক কোন ব্যক্তি 4র্থ বার করে, মুখ 4 বার ধৌত করলে, পাকে 4 বার ধুলে, হাতকে 4 বার ধুলে, তাহলে তার কি হবে? ফামান জাদা ওয়া তাআদ্দা ওয়া আসা ওয়া যালামা, সে ব্যক্তি নিজের প্রতি জুলুম করলো, অত্যাচার করলো, তাহলে নিজের উপরে নিজেই গুনাহ করলো। তাহলে প্রমাণ হচ্ছে ওযু ক্ষেত্রে 1 বারও করতে পারা যায়, 2 বার, 3 বারও করতে পারা যায়, কিন্তু 3 থেকে অধিক করা যাবে না। ওযুর পদ্ধতি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সনদে ওযুর পদ্ধতি, ছেলেদের ক্ষেত্রে যা ওযু, মেয়েদের ক্ষেত্রে তা ওযু, ছেলেদের ক্ষেত্রে যা, মেয়েদের ক্ষেত্রেও তাই, না আলাদা না একই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আসবিগিল ওযু, তোমরা সুন্দরভাবে ওযু করবে। আসবিগিল ওযু, তোমরা কি করবে? সুন্দরভাবে ওযু করবে। আর কি করবে? ওয়া খাল্লিল বাইনাল আসাবি, এই কাজটি কিন্তু আমরা অনেকেই করি না। শুনে কথাটি বলবেন কি আমি নিজে করি কি করি না। ওয়া খাল্লিল বাইনাল আসাবি, এবং হাত এবং পায়ের গাঁসাগুলোকে খিলাল করতে হবে। কিভাবে? এইভাবে, এই হাতে করবেন শাহাদাত আঙুলে, এই আঙুলে ভাবে খিলাল করতে হবে। আঙুল এবং পায়ের আঙুলকে এবং হাতের আঙুলকে গাঁসাগুলোকে করতে হবে। ওয়া খাল্লিল বাইনাল আসাবি, সুন্দরভাবে। নাম্বার 2,
ওয়া বালিগু ফিল ইস্তিনশাক, এবং সুন্দরভাবে নাকে পানি দিতে হবে। কিভাবে পানি দেন? এভাবে হাতে পানি নিলেন, এক চুল্লু পানি, কিভাবে দেন? মুখে 3 বার দেন, নাকে 3 বার? নাকে এবং মুখে একসাথে কয়জন দেন? আপনি তো একাই বললেন, বাকিগুলো তাই না মনে হয়, বলেন না যে কিছু। 3 বার দেন, নাকে 3 বার, মুখে 3 বার। হ্যাঁ, তো নাকে এবং মুখে 3 বার আলাদা পানি দেওয়ার কোনো হাদিস নেই। আমি যতটা আজকে কালকে থেকে আমাকে বাক্যজন বলেছে কি আসতে হবে, আমি সার্চ করে যতটা দেখলাম কোনো হাদিস নেই। যতগুলো হাদিস আছে সমস্ত হাদিস জয়ীফ হাদিস, একটাও সহি নেই। ওয়া বালিগু ফিল ইস্তিনশাক, নাকে যখন আল্লাহ রাসূল মুখে পানি দিতেন তো নাকে এবং মুখে একসাথে পানি দিতেন। তাহলে প্রশ্ন হতে পারে, পানিটা অল্প হয়ে যায় না? পানিটা অল্প হয়ে যায় না? অল্প নেই। আপনার 1 চুল্লু পানি যথেষ্ট পানি হবে, মুখে এবং নাকে ভালো করে সুন্দরভাবে নাকে পরিষ্কার করলেন। নাম্বার 3, আল্লাহ রাসূল ইল্লা আন তাকুনা সাইমান, কত সুন্দর আল্লাহ রাসূল কথা বলছেন। রোজার অবস্থাতে কোনো ব্যক্তি যদি থাকে তাহলে সে যেন সতর্ক থাকে নাকে এবং মুখে পানি দেওয়াতে। ইল্লা আন তাকুনা সাইমান, যে রোজার অবস্থাতে কোনো ব্যক্তি থাকে, ছেলে কিংবা মহিলা, সে যেন মুখে এবং নাকে পানি দেওয়াতে সতর্ক থাকে। কেন? মুখে এবং নাকের ভিতরে পানি গেলে কি হয়? রোজা সিয়াম কি নষ্ট হয়ে যায়। তাই ইল্লা আন তাকুনা সাইমান একটা পদ্ধতি। আর কি, অনেকে আমাদের মুখে দাঁড়িয়ে আছে, তো বলবেন মৌলভী সাহেব ভাষা বলছি, মসজিদের মৌলভী সাহেব বলছেন তো আপনারা, মৌলভী সাহেব আপনি একটু আগে বললেন কি একবার পানিতে একবার মুখ ধুলে উজু করা হবে, 2 বারও, তাহলে একবার মুখ দিয়ে আমার দাড়িটা কি ভিজবে? আচ্ছা বলেন, ভিজবে? তাহলে একবার যে বললাম, 2 বার যে করতে বলছি, আবার 3 বারে বলছি। আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি ঝাড়খণ্ডের মানুষ। 2 বার, 3 বার, 1 বার, তাহলে 1 বার করে আপনার দাড়ি ভিজবে না? তো এই 1 বার করে দাড়ি ভিজবে না? আল্লাহ রাসূল 1 বারের কথা বললেন, তো আল্লাহ রাসূল দাড়ির ক্ষেত্রে বলছেন, দেখেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজি, এর আগে যে হাদিসটি বললাম সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 129 নম্বর হাদিস, আর এখন যে হাদিসটি বলছি সুনানে তিরমিজি, হাদিস নম্বর 28 নম্বর হাদিস, 28, শুধু 28। কি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউখাল্লিল লিহিয়াতাহু, আল্লাহ রাসূল দাড়িকে খেলাল করতেন। তো 3 বার যদি আপনি মনে করেন 3 বার মুখ ধুবো, হুজুর যতগুলো কাজ সমস্ত কাজ শেষ করে আপনি বলবেন কি আমি আলাদাভাবে পানি নিয়ে আবার দাড়ি খেলাল করতে পারবেন, কোনো সমস্যা নেই। একবার পানিতে উজু করলেন, 1 বার করলেন, 3 বার করেছেন, আপনার দাড়ি ভিজে নেই। আপনি যদি ভাবেন কি আমার দাড়ি আবার ভিজাবো, বা আপনি দাড়িকে ভিজালেন না, ছেড়ে দিলেন হবে, পরবর্তী পানি উজু শেষ করে আপনি পানি নিয়ে দাড়িকে ভিজিয়ে খেয়াল করলেন, কোনো সমস্যা নেই, করতে পারেন। ক্লিয়ার? বুঝা গেল? এই হলো উজুর পদ্ধতি। এই হলো কি উজুর পদ্ধতি। আর উজু কি কি কারণে উজু নষ্ট হয় সেটিও শুনতে হবে কিনা, এটা হলো উজুর পদ্ধতি। এবং মাসা করার পদ্ধতি তাইয়্যুম আল্লাহ রাসূল কিভাবে করতেন, পানির ব্যাপারে শুনলি না তখন আল্লাহ তাআলা করেন ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে কি করবে? গোসল করবে। যদি অপবিত্র হও গোসল করবে। ওয়াইন কুনতুম জুনুবান ফাতাহহারু ওয়াইন কুনতুম মারদা, যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, সূরা মাইদা 6 আয়াত বলছি, আও আলা সাফারিন, এবং যদি সফরে থাকো, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু, যদি ফালাম তাজিদু মান, যদি পানি না পান, সফরে গেছেন এমন জায়গা গেছেন পানি নেই, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটি দিয়ে কি করতে হবে? তায়াম্মুম করতে হবে। তায়াম্মুম আল্লাহ রাসূল কিভাবে করেছেন একটি হাদিস এই ক্ষেত্রে বলবো, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি সহি মুসলিমের একটি হাদিস উল্লেখ করলেন যে বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজাতিন, একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল এমন একটি কাজে পাঠালেন, ফি হাজাতিন, সেখানে সে হাইজের অবস্থাতে, মানে স্বপ্ন দোষ হয়েছিল। ফাজনাবতু ফালাম আজিদুল মা, সেখানে কিন্তু পানি ছিল না। ফাজনাবতু, আমি জুনুব অবস্থাতে, এমন জায়গাতে গেছি কি আমার স্বপ্ন দোষ হয়েছে। খারাপ যদি লাগে শুনতে, হাদিস কোরআনে কোনো খারাপ নাই, যেহেতু মা বোনেরাও আছেন। ফাজনাবতু ফালাম আজিদুল মা, আমি সেই জায়গাতে অপবিত্র হয়েছি, অর্থাৎ আমার স্বপ্ন দোষ হয়েছে। ফালাম আজিদুল মা, আর পানি নেই সেখানে। ফাতামাররাগতু ফিস সাইদি কামা তামাররাগাল দাব্বা, জানোয়ার দেখেছেন? জানোয়ার কিভাবে মাটিতে গড়াগড়ি করে, তো সেই ব্যক্তি ফাতামাররাগতু ফিস সাইদি কামা তামাররাগাল দাব্বা, তাই এমন করার অবস্থা জানেন না, যেহেতু সেই ব্যক্তি কি করলে পবিত্র অবস্থাতে, নাপাক অবস্থাতে মাটিতে গড়াগড়ি করতে লাগলেন। সুম্মা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম। ফাযাকারতু লাহু যালিক, যাওয়ার পরে আমি আল্লাহ রাসূলকে আমার ঘটনাটি বললাম। বলার পরে ফাকালা ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলা বিয়াদিকা হাকাযা, আল্লাহ রাসূল বলছেন তুমি কি জানো না, ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুলা বিয়াদিকা হাকাযা, কি মাটিতে হাত মারলে যথেষ্ট, তাই এমন করা তুমি কি জানো না? সুম্মা যারাবতা বিয়াদিহি আল আরদি যারাবতান ওয়াহিদা, জমিনে একবার হাত মেরে, দু হাতকে একবার মেরে তাইয়ুম হয়। কিভাবে তাইয়ুম? সুম্মা মাসহা শিমাল আলাল ইয়ামিন, সুম্মা মাসহা শিমাল আলাল ইয়ামিন, বাম হাতকে ডান হাতের ওপর দিয়ে হাত মারবে, দিয়ে মুখে এবং কি করবে, পিঠে মাসা করবে, মুখে এবং হাতে, এবং পুস্ত বলা হয়েছে এটাকে, হালকা ছুবে। ওয়া যাহারা কাফাই ওয়াজহাহু, এবং চেহারাতে হালকা নেবে এবং হাতে, তাহলে সেই অপবিত্রতা দূর হয়ে যাবে। এই কথাটি আল্লাহ রাসূলকে বললেন, কাকে? একজন ব্যক্তিকে। সে ব্যক্তির নাম উল্লেখ করেননি, একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল এভাবে শিখিয়ে দিলেন এবং বললেন কেন হচ্ছে মাসাহ করার পদ্ধতি। তাহলে ওযুর পদ্ধতি এবং মাসার পদ্ধতি বুঝতে পারলেন। একবার মাটিতে হাত মেরে মুখে এবং হাতে করে মাসা করবে মাটিতে, যদি পানি না, ফালাম আজিদুল মা, যদি পানি না থাকে, ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাইদান, যদি পানি না পান তো, যদি পানি পান তো কোনো সমস্যা নেই। এগুলো ওযুর পদ্ধতি। আর ওযুর করার পর কি দোয়া পাঠ করতে হয়, ওযু করার পর কি দোয়া পাঠ করতে হয় এবং ফজিলত কি বর্ণনা করা হয়েছে। এবং একবার ওযুতে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারেন? 2 ওয়াক্ত পড়েন কিনা, 3 ওয়াক্ত পড়েন কিনা? পড়েছেন? পড়েননি? ঠান্ডাতে কিন্তু আমি নিজে পড়ি, ঠান্ডাতে আমি নিজে পড়ি। বার কথা আপনি পড়েন কিনা বলতে পারবো না, কিন্তু আমি নিজে পড়ি। এক ওয়াক্তের আমি কিন্তু ইশারের উযু করি, মাগরিব উযু করি, আর ইশারের উযু করি না, ঠান্ডা হয়। যদি আমার নষ্ট না হয় তাহলে থাকে। এক ওযুতে কয়েকটার 2 এক নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। এই সম্পর্কে সহিহ মুসলিমে একটি অধ্যায় কায়েম করেছেন ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এবং ইমাম মুসলিম। বাবু জাওয়াজ সালাতি কুল্লিহা বিউযুইন ওয়াহিদিন, এক প্রত্যেক নামাজে একটি ওযুতে কয়েকটা নামাজ পড়াটা জায়েজ। এই সম্পর্কে হাদিসে উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে कि अन्ना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सल्ला सलावाति यौमल फतह, फतह मक्कार दिन, यौमल फतह फतह मक्कार दिन है, बिगुदी उन वाहिदिन, एक उदू से कয়েকটা নামাজ আল্লাহ রাসূল পড়েছেন। ওযু করার পরে কি দোয়া পাঠ করতেন আল্লাহ রাসূল? ওযু করার পরে কি দোয়া আল্লাহ রাসূল পাঠ করতেন? এই সম্পর্কে সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজা এবং সহিহ বুখারী, সহিহ মুসলিম কয়েকটি হাদিস উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিম একটি হাদিস উল্লেখ করেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটি হচ্ছে উকবা বিন আমির, তার নাম কি? সাহাবীর নাম উকবা বিন আমির। এই হাদিসটি আমি আরবিটা বলছি না, যেহেতু লম্বা হাদিস, শুধু কয়েকটি বাংলাতে আপনাকে বোঝাচ্ছি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু
উট চড়াতেন। কি চড়াতেন? গরিব মানুষ ছিলেন, উট চড়াতেন। যেমন আজকে আমাদের গরিব অনেক মানুষ আছেন কি ছাগল, ভেড়া, মহিষ, গাই চড়ান মাঠে, ওই ব্যবস্থা করেন কিনা? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উট চড়াতেন। তাদের উটের কয়েক দল উট চড়াতেন, কয়েকজন। তারা সেই উটকে একত্রিত করে পালি করেছিলেন কি আপনার বকরিটি আমি আজকে চড়াবো, কালকে আমারটি আপনি চড়াবেন, তারপরে আপনি আমারটি চড়াবেন, আপনারটি আমি চড়াবো, যেভাবে পালি করেছিলেন। তো এমন সময়তে ফালাম্মা রাজাহাতুল আশির, সন্ধ্যেবেলায় উট চড়িয়া উকবা ইবনে আমির বাড়ি ফিরছেন। ইয়াখতুবু মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ওয়া ইউসাল্লি রাকাতাইন, অমত অবস্থাতে আল্লাহ রাসূল কি করছেন? বক্তব্য রাখছেন কি ইয়াতাওয়াদ্দাউ ওয়া ইউসাল্লি রাকাতাইন, যখনই তোমরা ওযু করবে, ওযু করার পর 2 রাকাত নামাজ পড়বে। এর ফজিলত কি? ফাকাদ আওজাবাল জান্নাহ, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হবে। সহিহ মুসলিম। ফাকাদ ওয়াজাবাল জান্নাহ, সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। এই কথাটি কে শুনলেন? উকবা ইবনে আমির। শোনার পরে বলছেন, কাকে? উটকে বলছেন, বাহ বাহ উট, বসো বসো। সেই ভাষাতে আল্লাহ সুবহানাহু কি বলতেন? উটকে বাহ বাহ, বসোকে উট কি বলতেন? বাহ বাহ বসো। আর একটু আল্লাহ রাসূলের বক্তব্য শুনতে খুব ভালো লাগছে। আল্লাহ রাসূলের হাদিসের কথাগুলো বলছেন, ইসলামের কথা শুনতে খুব ভালো লাগছে। তার মধ্যে একজন ব্যক্তি বলল, ক্বাবলা আন তাজিআ, উকবা ইবনে আমির, তোমার আসার পূর্বে আল্লাহ রাসূল এর থেকে আরো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সে গুরুত্বপূর্ণ কথা কি? যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই সম্পর্কে একটি অধ্যায় কায়েম করলেন ইমাম তিরমিজিতে এবং আবু দাউদ এবং নাসাইতে, কি বাবু মা ইয়াকুলু তাওয়াজ্জাউ, ওযুর পরে কি দোয়া পাঠ করতেন? দোয়াটি পাঠ করলেন আল্লাহ রাসূল। কি বললেন? কে আনতাওয়াজ্জা মা মিন আবদিন মুসলিমিন, যখন তোমাদের মধ্যে কোনো একজন মুসলিম ব্যক্তি আতাওয়াজ্জাল ওযু করার পরে ইয়াকুলু বলবে, কি বলবে? দোয়াটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। একটি দোয়া। আরেকটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। পার্থক্য কি হলো? ওয়াহদাহু লা শারীকা লাহু আমি বললাম না, সহিহ মুসলিম দুটাই। সহিহ মুসলিম একটা সুন্নাহ আবু দাউদ। আরেকটি কি? সুনান ইবনে আবু দাউদের সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা, এভাবে একটি দোয়া আছে। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, এভাবে একটি দোয়া আছে। মজলিসের শেষে পাঠ করা দোয়াটি নয়, ভাববেন না, এভাবে একটি দোয়া আছে। 3টি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। 3টি দোয়ার মধ্যে ওযুর শেষে যে দোয়াটি, সে ব্যক্তিকে বললে ইবনে আমিরকে, ক্বাবলা আন তাজিয়া, তুমি আসার পর যে কথাটা বললে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামানিয়া, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, জান্নাতি আবওয়াবুস সামা, জান্নাতিল আবওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতের 8টি দরওয়াজাকে খুলে দেওয়া হয়। কিসের কারণে? ইল্লা আইয়ুমান শা, যে ব্যক্তি এই দোয়াটি ওযু করার পর পাঠ করবে। এই হাদিসের ভাষ্য করতে যে একজন লিখেছেন, শেখ আল্লামা, একজন মুফাসসিরিন আল্লামা, যিনি লিখেছেন কি জান্নাতের 11টি দরওয়াজা, উনি হাদিসের ভাষ্য করতে যে লিখেছেন। কিন্তু হাদিসে বললেন ইল্লা ফুতিহাত আবওয়াবুল জান্নাতি সামানিয়া, যে ব্যক্তি এই ওযু করার পরে দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া হয়। কত ফজিলত, তাই না? এরকম অফারগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে, টাকা দিয়েও কিনতে পাবেন না, এই ইসলাম থেকে দূরে সরবেন না, জামাত থেকে দূরে সরে যাবেন না। এত সুন্দর কথাটা কোথায় শুনবেন? বাড়িতে শুনতে পাবেন না? শুনতে পাবেন ভাবছেন? শুনতে পাবেন মোবাইলে, ইউটিউবে, কিন্তু হুবহু যে কথাটা মুখ দিয়ে শোনা আর মোবাইলে শোনার তফাৎ আছে। তো এই 8টি দরওয়াজাকে খুলে দেওয়া হবে। কি অনেক মানুষের ধারণা আছে ওযু করার পর এই দোয়াগুলো পাঠ করে, কেউ পাঠ করে দেখবেন আসমানের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করেন,
আগে করেছেন, এখনো করছেন, কি ছিল? আশা করি করছেন। এত তাড়াতাড়ি সরে যাবে আমার ভাবনা তো নেই। এত তাড়াতাড়ি যে বিদ্যুর্বল বিদআতগুলো সরে গিয়েছে এরকম নেই, অনেকে আছে। আসমানের দিকে তাকাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আসমানের দিকে তাকিয়ে যে ওযুর পরে যে দোয়াটি পাঠ করবে, এ সম্পর্কে সুন্নাহ আবু দাউদে 170 নম্বর হাদিস, যে হাদিসটিকে শেখ আল-আলবানী যায়ীফ বলেছেন, দুর্বল হাদিস, তাহলে পাঠ করা যাবে না। দোয়াটি বলবেন কিন্তু আসমানের দিকে তাকিয়ে বলা যাবে না। একটি সুনান ইবনে মাজাহ, কারো আবার অভ্যাস আছে যে 3 বার দোয়াটি পাঠ করবেন। কয়বার? 3 বার পাঠ করবেন। শুনুন, 3 বার পাঠ করবেন। খাস করে এইভাবে এই যে কথাগুলো বলছি, এরা মা বোনের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, তারা খুবই বেশি করে থাকে, তাই না? তারা বেশি পাঠ করে, 3 বার পাঠ করে দোয়াটি টাকায় বলবে। আবার কারো অভ্যাস আছে উযু করার পরে সূরা কাদার 3 বার পাঠ করবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর করে কিনা? আগে এত যে মা বোনেরা জায়গাতে করেছে সব কাজগুলা, অনেক বলতে হয় না। ছাত্র যখন ছিলাম অনেক দেখেছি, আমার গ্রামে দেখেছি, জানতাম না তো, এগুলা পড়িনি হাদিস। তো এইসব পাঠ করে যতগুলো হাদিস এই বর্ণনা বলা হলো, এক্ষেত্রে সমস্ত হাদিস কিন্তু দুর্বল, অত্যন্ত যায়ীফ। ওযু করার পরে আরেকটি দোয়া আমরা পাঠ করি, সেটা হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন। এই দোয়াটি সহিহ বলেছেন, যায়ীফ। আল্লামা ওবায়দুল্লাহ মুবারাকপুরি উনি বলছেন এই হাদিসটিকে যায়ীফ। শেখ আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলছেন। তাহলে কি করবেন? যায়ীফ এবং সহিহ দুটোই বলছেন। কেউ যদি বলেন কি পড়বো, পড়তে পারেন, সমস্যা নেই। যদি বলেন না পড়বো না, তো পড়বেন না, অসুবিধা নেই। সবচাইতে যে প্রাধান্য প্রাপ্ত সেই মুসলিমের হাদিসটি সহিহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আরেকটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই দুটি দোয়া সবচাইতে প্রযোজ্য, এই দুটি দোয়া পাঠ করবেন। ওযুর ক্ষেত্রে, নষ্ট হওয়ার ক্ষেত্রে কয়েকটি কথা, হাদিস আর কি বলবো না, শুধু বাংলাটা বলছি যেহেতু সময় শেষ। ওযু কি কেন নষ্ট হয়? একটি হচ্ছে আমরা যে ভাবি কি ঘুমাইলে, জুম্মার দিনে ঘুমান কিনা অনেকজন ভুলে নষ্ট হয়ে গেল। আপনি কিন্তু একটুকু খেয়াল করলেন না, কি যে আমি কথাটি বললাম কি যাও তোমার ওযু ঘুমানোর কারণে নষ্ট হয়ে গেল, তো আপনার জুম্মাটি পুরো নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন ইযা কুনতা লিসাহিবিকা, যখন জুম্মা চলাকালী কোনো ব্যক্তিকে সাথে বন্ধুকে বলবে ফাকাদ লাগাওতা, কি উসকো চুপ থাকো, ফাকাদ লাগাওতা, সে কিন্তু খারাপ কথা বললে, চুপ থাকা আপনি বললেন কথাটা, জুম্মা খুতবা চলছে বলছেন, আপনি চুপ থাকেন, খারাপ কথা বললেন, গুনাহগার করলেন, তাইলে খেতে বলবো না। তাহলে হলে যদি কোনো ব্যক্তি তারা ওযু নষ্ট হবে, ওযু নষ্ট হবে না। ইয়ান্তাজিরুন ইনশাআল্লাহ আসবাহাওয়াই, আল্লাহ রাসূল জান্নাতের সাহাবীরা এমন ইশারা নামাজে ঝুলে যেতেন, তারপর তাদের মাথা ঝুলে যেতেন, কিন্তু সুম্মা ইউসাল্লুন নামাজ পড়তেন না, তার জন্য কোনো ওযু করতেন না। বুঝা গেল? তারা ওযু করা যাবে না, ঝুললে যদি তারা ওযু করতে হবে না। তারা আমাদের নামাজ পড়েছেন আল্লাহ রাসূল জান্নাতের সাহাবীরা। একটি আর কিসের কারণে ওযু নষ্ট হয় এটা জানছেন? বায়ু ছুটলে বা পাদলে ওযু নষ্ট হয়ে যায়। এবং আরেকটি কথা বলি, যে আপনার যদি সন্দেহযুক্ত মনে হয় কি আমার পেটে পায়খানা চাপ হচ্ছে বা পায়খানা হচ্ছে, সন্দেহযুক্ত হয়, যতক্ষণ পর্যন্ত আপনার পেট থেকে কোনো সমস্যা বের হয়ে না আসবে তখন আপনি ওযু করবেন না। ঠিক আছে? বোঝা গেল? একটি আর একটি যে কথা, এটিও সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ উল্লেখ করা হয়েছে কি মান আফযা বিয়াদিহি লা যাকরি লাইসা মিন দুনি সাতরুন। কথাটি ভদ্র ভাষাতে বলি, যেহেতু মামুনরাও আছে। অনেকে আমাদের ধারণা আছে কি স্ত্রীর কাছে যদি সুই বা স্ত্রী হাইজের অবস্থাতে আছে, ভাষাগুলো একটু খারাপ মনে হবে, কিন্তু কিছু করার নেই, বলছি বাধ্যত হাদিস কোরআনে। স্ত্রী হাইজের অবস্থাতে আপনার ইচ্ছা, অত্যন্ত ইচ্ছা হচ্ছে কি নামাজ আপনি পড়তে যাবেন, আপনি স্ত্রী নামাজ পড়তে পারবেন না, হাইজ আছে যেহেতু, হাইজ ছাড়া কালে মেয়ের নামাজ পড়তে পারবে না, জানছেন? তাহলে আপনার জৈবনটা সে কালে চেয়েছে, তাহলে আপনি উযু করেছেন, এশার নামাজ পড়তে যাবেন, আপনার এমন জৈবন উঠেছে কি আপনি চাচ্ছে আমি স্ত্রীকে সময়টা কাটাই 5-10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, তাহলে ওই সময় কি করবেন? মান আফযা বিয়াদিহি লা যাকারিহি লাইসা মিন দুনিহি সাতরুন। আল্লাহ রাসূল যখন এরকম অবস্থা আসতেন তখন আল্লাহ রাসূল কি করতেন? ভালোভাবে লুঙ্গিকে বেঁধে নিতেন, যাতে এরকম সমস্যা না হয় কি আমার বীর্যপাত যাতে বেরিয়ে না আসে, ভয় যাতে থাকতেন। যদি আপনার ভয় না থাকে কি আমার বীর্যপাত বেরিয়ে আসবে না,
তাহলে আল্লাহ সুবহানাহু আফদা বিয়াদিহি লা যাকারিহি লাইসা মিন দুনিহি সাতরুন, কোন ব্যক্তি যদি কাপড়ের উপর থেকে যদি লজ্জাস্থানে হাত দেয় তার ওযু নষ্ট হবে? হবে না। ওযু করার পর যদি ডাইরেক্ট সরাসরি যদি নিজের লজ্জাস্থানে হাত দেয় তাহলে তার ওযু কিন্তু নষ্ট হয়ে যাবে। একটি কথা, উটের গোশত খেয়ে কোনো ওযু করেছেন? উটের গোশত খেয়েছেন? আপনার উটের গোশত খাননি? কেউ খাননি? খেয়েছেন? উটের গোশত খেয়ে উযু করেছেন? উযু করেছেন দিয়া উটের গোশত খেলেন, খাওয়া দাওয়া করে করতে এলেন, তাই না? খাসির গোশত খেয়েছেন, উযু করে আসছেন, উযু করলেন, খাসির গোশত নামাজ পড়ে নিলেন, তাই না? উযু করলেন, খাসির মাংস খেলেন, নামাজ পড়তে এলেন, তারপরে উযু করেছেন কি? করেছেন? আবার খাওয়া দাওয়ার পর করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহ রাজুলান সাল্লাল্লাহু আলাইহি, একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, আতাওয়াদ্দা মিন লুহমিল গানাম, আল্লাহ রাসূল আমি কি বকরির মাংস খেয়ে ওযু করব? আল্লাহ রাসূল বলেন, ইন শি'তা ফাতাওয়াদ্দা, তুমি যদি ইচ্ছা করো তো করবে, ফালা তাওয়াদ্দা, যদি ইচ্ছা না করো তো করবে না। তাহলে ও বকরির মাংস খেয়ে যদি ইচ্ছা করে তো ওযু করবেন, না হলে করবেন না। এক, আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা, আতাওয়াদ্দা মিন লুহমিল ইবিল, আল্লাহ রাসূল উটের মাংস খেয়ে ওযু করতে হবে? আল্লাহ রাসূল কি বললেন? নাম, ইন শি'তা ফাতাওয়াদ্দা, নাম, হ্যাঁ তুমি অবশ্যই ওযু করবে। তাই প্রমাণ হলে হাদিস দ্বারা সহিহ মুসলিম 146 নম্বর হাদিসে, 46 নম্বর হাদিসে কি উটের মাংস খাওয়ার পর ওযু নষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল কেন বললেন কি ওযু করবে? যদি ওযু নষ্ট না হতেন তাহলে আল্লাহ রাসূল বলতেন না কি ওযু করবে না, তুমি নয় করে নেবে। তাহলে উটের মাংস খেয়ে ওযু কি হয়? নষ্ট হয়ে যায়। উটের মাংস খেয়ে কি হয়? ওযু নষ্ট হয়। তার জন্য নাম, ইন শি'তা ফাতাওয়াদ্দা, অবশ্যই তুমি কি করবে? ওযু করবে। তাহলে উটের মাংস খেয়ে ওযু করবে। তাহলে বুঝতে পারা গেল ওযু সঠিক কোরআন ও সহিহ সুন্নাহর পদ্ধতিতে শুনতে পেলেন, এবং ওযু করার পরে কি দোয়া পাঠ করতে হয় এবং কি করতে হয় না সেটাও শুনলেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, এবং শুনলেন ওযু কি কারণে ওযু নষ্ট হয় এই কথাটিও শুনলেন। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের সকলকে যেন কোরআন ও সহিহ সুন্নাহ পড়তে ওই আমল করার তৌফিক দান করুন। আল্লাহ গো আমাদেরকে ওয়াকাল সামি'না ওয়া আতানা শোনার চাইতে বেশি বেশি যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে দান করে দেব। আমি দেখছি যে আমার বাড়ির পাশে বা ঘর বাড়ির পাশে একজন অসহায় মানুষ আছে, হতে পারে সে পয়সার জন্য অসুস্থ দেখাতে পারে না, এরকম পজিশন আছে। ওই পয়সাটা এখন ওর পয়সাটা মসজিদে না দিয়ে কাউকে যদি দান করি তাদেরকে আমার মানে কি করা হয়? যে আপনি ব্যক্তিকে টাকা দিয়েছে কিনা ওই সেটা আপনার মসজিদের ক্ষেত্রে দিয়েছে, ওয়ান ইয়ার মসজিদ, তাহলে কাজে আপনি সে জায়গা তার ব্যয় করবেন না, মসজিদে আপনার ব্যয় করতে হবে। আপনার যদি নিজের ব্যক্তিগত হয় তাহলে আপনি করবেন। যদি আপনাকে যে ব্যক্তি দিয়েছেন ওনার নিয়ত হচ্ছে কি আমি মসজিদে 500 টাকা দিলাম, তাহলে আপনি মসজিদই করবেন, বাকি অন্য ওই টাকাটা অন্য জায়গায় তাহলে আপনি ব্যয় করবেন না। ঠিক আছে? আপনার যদি এরকম হয় আমি নিজের ব্যক্তিগত কিছু করবো সে ব্যক্তি তাহলে করবেন, ওই টাকাটা আপনি মসজিদে ব্যয় করবেন। ঠিক আছে? আরেকটা প্রশ্ন করি আমি, ওযুর ব্যাপার যেটা ছিল ব্যাপারটা হচ্ছে যে একবার ধরতে করলে ওযু হবে, দুবারও হবে, তিনবারও হবে। এবারে ধারাবাহিকতা কোনটা থাকবে? একবার যদি করে তাহলে পুরোটাই একবার করতে হবে না কোন জায়গাতে দুবার, কোন জায়গাতে তিনবার? ভালো কথা। আর একটা কথা যে ওযু করলে ভালো কথা কি বাকাত বলছেন কি একবার উযু করলাম, কোনবার দুবার করলাম, কোনবার তিনবার, কোনটা করবো? আপনি যদি মনে করেন কি আমার একবারে মুখ ধোয়া হয়ে গেছে, আমি হাত 3 বার ধোবো, অসুবিধা নেই। আমি মনে করলাম একবার মুখ ধুলাম, হাতটা 3 বার ধুয়ে দিই, সন্দেহ হচ্ছে হাত ভিজে নেই, 3, তার থেকে বেশি করলে গুনাহগার হবে। হ্যাঁ, সর্বপ্রথম যে কথা রয়েছে না তাওয়াদ্দাই তার তাওয়াজ্জুহ, প্রত্যেকটি নামাজের জন্য আগে নিয়ত হতে হবে। কি নিয়ত আপনি কিভাবে করবেন? কি আমি ওযু করছি মুখে বলবেন কি আমি ওযু করছি জোহরের নামাজের জন্য? জি না, আপনাকে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারী প্রথম হাদিস, কি আপনাকে অন্তরে নিয়ত করতে হবে কি আমি ওযু করছি জোহরের 4 রাকাত সালাতের জন্য। না না, কোনো অসুবিধা নেই। নামাজের শুরুতে আপনারা জানালেন কি আপনি জানছেন কিনা?
তখন আপনারা বলছেন কিনা কি একদিকে মুলি সালাম ফিরে দিলে বাদ ভাই খুব গাল দিচ্ছেন গ্রামে এসে, এই একদিকে সালাম ফিরে খুব হাদিস করেন আমি যাই বলছেন কিনা এই ধারণা কিনা, জুতা নয় পড়ে দিল কিন্তু মুলি সাহেব, হ্যাঁ জুতা নয় পড়েছে এখন, এই ধারণাগুলো আছে কিনা, আছে কিনা বলেন? সমালোচনা করি আমরা, না যেন ক্ষেত্রে করে থাকি তাই জন্য বলছি এটা। বলুন। জি না, সূরা ফাতিহা সূরা বাকি সূরাগুলো তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহরিম ওয়া তাকবীর ওয়া তাহলিল ওয়া তাসলিম। আল্লাহ রাসূল কি করতেন? আল্লাহু আকবার তাহলিল ওয়া তাকবীর, তাকবীর বলে শুরু করতেন, ওয়া তাহলিল ওয়া তাসলিম এবং সালাম দিয়ে শেষ করতেন। মানে আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করেন সমস্ত কাজ হারাম, আর তাহলিল ওয়া তাসলিম সালাম ফেরা হয় সমস্ত কাজ হালাল। ভাবেন না জুয়া খেলবো হালাল নাকি মুনি সাহেব? জি না, হালাল কাজগুলো হালাল, বাকিগুলো হারাম, যেগুলো হারাম আছে। দেখেন এই ক্ষেত্রে একটা হাদিস বর্ণনা করেছে সহিহ মুসলিমে, রাসূল কি ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফালিয়ারকা রাকাতান ক্বাবলা ইজলিস, যখনই আপনি মসজিদে প্রবেশ করবেন, ইজা দাখালা আহাদুকুল মসজিদ, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ক্বাবলা ইজলিস বসার পূর্বে যেন সাল্লাত রাকাতান দুই রাকাত নামাজ পড়ে। ঠিক আছে, মনে করেন আপনি জোহরের নামাজ সুন্নাতের মক্কাতে বাড়িতে পড়েন, বাড়িতে সুন্নাত পড়াটা সবচেয়ে উত্তম কিনা? বাড়িতে পড়ে নেন, মসজিদে আপনি এলেন, যে 5 মিনিট সময় আছে, তাহলে আপনি তাহিয়াতুল মসজিদের ক্ষেত্রে 2 রাকাত পড়লেন। ইজা দাখালা আহাদুকুল মসজিদ ফালিয়ারকা রাকাতান ক্বাবলা ইজলিস, বসার পূর্বে যেন 2 রাকাত নামাজ পড়ে। আমার একটা বাড়তি টাকা ধরে 10,000 টাকা একটা ব্যাংকে আমি টাকা দিয়ে দিলাম, তো আমার যেটা কোন টাকা সেটা আমি নিলাম, বাকি আমি কাউকে দিয়ে দিলাম, আমি কিছু করে দিলাম, আমার কি আত্মপন করা ওটা না, আপনি বাকিটা দান করে দিলেন, আমি দিয়ে দিলাম কাউকে, অসহায় কাউকে দিয়ে দিলাম, দিয়ে দিলেন, দিয়ে দিলাম, আমার কাজ চলুক, আপনি সরকারকে না দেখুন ব্যক্তিকে দিলেন, ঠিক আছে। আজকে আমি যেটা বলবেন না তুমি খেয়ে এসো, আপনার কিছু করে গেলাম সালাম দেওয়ার বিষয়টা আমরা অনেকে দেখতে পাই, ইমাম সালাম দিয়েছে তার মধ্যে তার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছে, বা ইমামের আগে তার আগে তিনি দিচ্ছে, ওই বিধানটা বলে তো সালাম। ইমামের ইত্তেবা অনুসরণ করা জরুরি, তাই না? ইমামের ইত্তেবা অনুসরণ করা জরুরি, তাহলে ইমামের আগে আগে করা যাবে না। ইমাম সালাম ফিরাবে তারপরে, জি না, যেমনই আসসালামু আলাইকুম বললেন আপনিও সালাম দিলেন, আপনি থামলেন, ইমাম সাহেব সালাম ফিরলেন, আপনি থেমে থাকলেন, আপনি ঘুরে নেন, ঠিক আছে। ইত্তিবা অনুসরণ করা, ইমামের ইত্তিবা অনুসরণ করা একান্ত জরুরি। যেমন একটা সহিহ বুখারীতে একটি হাদিস আছে কিনা, সহিহ বুখারীতে একটি হাদিস আছে, সম্ভবত হাদিস নম্বর 46 নম্বর হাদিস, কে আল্লাহ রাসূলের এতরা সাহাবীরা অপেক্ষা করেছিলেন, আজকে আমরা ইমামকে কত কি বলছি না, যদি উঠতে দেরি হয়েছে, এই মৌলভী সাহেব রাত্রে ঘুমাচ্ছে, আবি যাবি, বিভিন্ন কথা বলছি, তো সাহাবীরা কতক্ষণ অপেক্ষা। সহিহ বুখারীতে হাদিস আছে কি আল্লাহ রাসূল এমন অবস্থাতে এলেন কি নামাজে ইকামত হলো শুরু করলেন, নামাজের জায়গাতে আগা দিকে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখছেন কি আমি নাপাক অবস্থাতে আছি, তো আল্লাহ রাসূল বাড়ি গেলেন, বাড়িতে যে গোসল করলেন, তাহলে সাহাবীরা কি নিজের নিজের কাতারে, আল্লাহ বললেন নিজের নিজের কাতারে দাঁড়িয়ে থাকো, আল্লাহ রাসূল বাড়ি চলে গেলেন, গোসল করে এলেন, তাহলে আচ্ছা বলেন তো গোসল করতে কতক্ষণ সময় লাগতে পারে? 5 মিনিট তাড়াতাড়ি করলেন, 10 মিনিট, তাহলে অতক্ষণ পর্যন্ত সাহাবীরা দাঁড়িয়ে থাকলেন, আপনারা 1 মিনিট দাঁড়াবেন না, 8:15 যাওয়ার 16 হয়েছে, মুফতি সাহেব কই না, ঘরে চলে গেলে, কোনটা গেলে, উজু করছে মুফতি সাহেব, জি উজু করছে আসছে না, আর আপনি দাঁড়াবেন না, শুরু করে দিলেন। কে আপনার পারমিশন দিল আপনাকে? তাহলে আপনি হাদিসের খেলাপ করলেন। আল্লাহ রাসূলের হাদিসের খেলাপ করা মানে কি কি তাহলে আর কিছু সালাম দেওয়ার বিষয়টা এটা আমরা জানি, আগে ইমাম দুই দিকে সালাম দিবে, তারপর এটাই উত্তম, উত্তম, ঠিক আছে, কিন্তু ইমামের ইত্তেবা অনুসরণ করা যাবে। একদিকে সালাম ফিরিয়ে দিলেন, ফিরে আপনি ফিরালেন, একদিকে ফিরালেন, অসুবিধা নেই। আর কিছু বলা তাহলে বলেন। ইমামগিরি করতে যাবেন, দোয়া বলবেন না, কোনো দোয়া নেই, পুরো নামাজ এটা দোয়া, সালাত শব্দের অর্থ তো দোয়া, আর আপনি কি দোয়া বলবেন? আপনি বলবেন কি আমি গোস ভাত খেতে যাবি, যাচ্ছে বলবেন কি মসজিদ আছে? আমাদের ইন্ডিয়াতে কথা বলছে না, বাংলাদেশের আলেম মারা গেলেন 15 আগস্ট, 1 বছর ভাই
সে আমার মাটি নাই মাটি দিয়ে যায় হয়তো বিসমিল্লাহ দিয়ে মাটি একটা সুরা আছে পরামর্শ করবে আমি বলছি এই